নমস্কার। আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কিছু বন্ধুদের এই ছোট্ট প্রচেষ্টা অল্প কথার গল্প। এখানে ভিন্ন স্বাদের গল্প পোস্ট করা হবে। আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্প নীলখাম আর সে। আজকের গল্পটি লিখেছে বেদোরা। গল্পটি সম্পূর্ণ তার নিজের লেখা। শুরু হচ্ছে নীলখাম আর সে। আলমারি গোছাতে বসেছে আলাপ। আজকে অফিস ছুটি। মায়ের কথা শুনে এই কাজে মনোযোগ দিতে এক প্রকার বাধ্যই হয়েছে। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা অ্যালবাম তার হাতে ঠেকল। তাড়াতাড়ি বাকি কাজ সেরে সে সেই অ্যালবাম দেখতে বসে গেল। স্কুল কলেজের ছবি। হঠাৎ একটা পাতায় এসে হাত থেমে গেল তার। সেই স্কুল লাইফের ঝিনুকের ছবি। তার প্রথম ক্রাশ, তার সেই বাদামি চুলের স্বপ্নকন্যা। কে জানে এখন কোথায় আছে। নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারেনি আলাপ। টিফিনের ফাঁকে সেই যে মেয়েটির সঙ্গে টিফিন শেয়ার করা, মেসেজে অল্প স্বল্প আলাপ, আর সেই গানের নোটবুকে দুজনের প্রিয় গান ভাগাভাগি করে নেওয়া। কোনো একটা জেনারেল সাবজেক্ট বোঝার অজুহাতে ঝিনুকের কাছে যেত আর ভুল করতো বারবার। ঝিনুক মাঝে মাঝেই আলাপের বোকামি দেখে চিল্লিয়ে বলে উঠত, তুই একটা গাধা। আলাপ হাসত। গাধা বললে কেউ হাসে না গাধা? আলাপ আরও হাসত। সেই থেকেই ঝিনুককে পছন্দ করতো আলাপ, কিন্তু কখনো বলতে পারেনি। তারপর এলো উচ্চ মাধ্যমিক। ঝিনুক ছিল পড়াশোনায় ভালো, আর আলাপ মাঝারি মাপের ছাত্র। দুজনের ব্যস্ততা বাড়ল। তারপর দুজনে একই কলেজ, কিন্তু আলাদা আলাদা বিভাগে চলে গেল। তারপর যা হয় আর কি, আলাদা বন্ধুদের গ্রুপ, আড্ডা, পড়াশোনার চাপ, সব তাদের আস্তে আস্তে দৌড়ে নিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত দূরত্বের পরেও ভালোবাসা শেষ হয়ে যায়নি। সেই আগের মতোই থাকলো, বরং বাড়তে থাকলো। কলেজের ক্যান্টিনে হুট করে তাদের দেখা হয়ে যেত, তারপর আড্ডা। আলাপ অবাক চোখে ঝিনুকের দিকে তাকিয়ে থাকতো। ঝিনুক সেসব টের পেত। কিছু নীলখামের ভেতরে চিঠি লিখে ঝিনুককে অনেকবার দেওয়ার চেষ্টা করেছে, কখনো ব্যাগে, কখনো বইয়ের ভেতরে। দিতে পারেনি কোনোদিন। ড্রয়ার খুললে এখনো খামগুলো পাওয়া যেতে পারে। এরপর এক্সাম শেষ। ঝিনুক ফার্স্ট ক্লাস আর আলাপ সেকেন্ড। এরপর বহু বছর কেটে গেছে। আলাপ এখন জব করছে। বিয়ে দিয়ে আজও হয়নি, প্রেমেও জড়ায়নি। হয়তো ঝিনুককে মনে করে, নয়তো কাউকে আর তার মতো ভালোবাসেনি বলে। হুট করেই একটা ফোনের নোটিফিকেশনে সব চিন্তা ভাবনা ছিন্ন হলো। তার একজন ফ্রেন্ড মেসেজ দিয়েছে, এই ভাই, পরশু আমাদের রিইউনিয়ন। আমাদের ব্যাচের সব বিভাগের অনেকেই আসবে, চলে আয়। আলাপের মনে হঠাৎ কেমন একটা কম্পন অনুভব হলো। মনে বলল, যদি একটিবার মেয়েটি তার সামনে আসে। আচ্ছা, ঝিনুক কি এখন বিবাহিত নাকি সিঙ্গেল? আর ভাবতে চাইল না। নিজের ভেতরের এইসব অহেতুক চিন্তা আর সে রাখবে না। রিউনিয়নের দিনে বেশ সেজে গুজেই সেখানে হাজির হলো আলাপ। বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো। তার পকেটে এখনো সেই নীলখাম। কে জানে, কখনো যদি আর দেখা না হয়, পরিসমাপ্তির জন্য হলেও সেই খামটি তাকে দিতে চায়। অবশ্যই যদি ঝিনুক বিবাহিত বা কমিটেড না থাকে, তবেই সেই খামটি দেবে, না হলে নয়। এত লোকের ভিড় লড়ে আলাপ শুধু ঝিনুককে খুঁজছে। বেশ দেরি হয়ে গেছে, মনে হয় না সে আর আসবে।
যাওয়ার দিকে পা বাড়ালো আলাপ। এমন সময় পিছন থেকে একটা মেয়েলি গলা। আলাপ? চমকে পিছনে তাকালো আলাপ। হালকা গোলাপি একটা গাউন আর চুলগুলো খুলে রাখা, সেই চোখ, সেই হাসি। কেমন আছিস আলাপ? কতদিন পর। কি করছিস বল? আস্তে আস্তে, আমি ভালো আছি রে। একটা জব করছি এই। আর তুই? আমিও ভালো আছি। একটা আইটি সেকশনে আছি। এই তো চলছে জীবন। ওদের বেশ কিছুক্ষণ কথা হলো। এক পর্যায়ে আলাপ কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করলো, কাকু কাকিমা আর দিদি কেমন আছেন রে? ভালো রে। এখানে আমি থাকি, দিদি বিয়ের পর সেখানেই থাকে। তুই বিয়ে করিসনি? না, আই মিন, তোর বলতে ইচ্ছে না করলে বলিস না। না, আমি বিয়ে করিনি। তুই? আমিও। দুজনের ভিতরেই নীরবতা। আলাপ একবার ভাবলো সে খামটা দিয়ে দেবে নাকি, পরক্ষণে ভাবলো এখনই। সে সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে ঝিনুকের ডাক। নীলখামটা এখনো দিবি নাই ডেট? তুই কি করে? আমি কি অন্ধ ছিলাম নাকি আলাপ? আমি বুঝতে পারতাম। কলেজের লাস্ট পর্যন্ত অপেক্ষা করেছি। তুই একবার এসে আমায় বলবি, একটা বার। কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু হুম, হুম, তুই একটা গাধা। গাধা বললে কেউ হাসে না, গাধা। 100 বার বলবো, 1000 বার বলবো। আলাপ হেসে উঠে নীলখামটা ঝিনুকের হাতে দেয়। এতদিনের অপেক্ষার পর একটা চিঠি? আরো আছে দেরাজবন্দি। আমার সম্পদ এবার আমার ফেরত চাই, মিস্টার আলাপ। ঠিক আছে, আগে এটা পড়ে তো শেষ কর। দুজনেই হেসে ওঠে। তারা খেয়াল করলো না আশেপাশে অনেকেই তাদের দেখছে। যারা আলাপ আর ঝিনুকের মনের কথা জানতো তারা হাসছে। এটা একটা বিড়াল মিলে যাওয়া, দুজন হারিয়ে যাওয়া মানুষের হারানো প্রাপ্তি। আর আলাপের নীলখাম আর সে। শুনছিলেন নীলখাম আর সে। গল্প পাঠে আকাশ, স্বপ্নীল, ইশিকা আর রিয়া। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজস্ব। শেষ হচ্ছে আজকের গল্প নীলখাম আর সে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। এই রকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অল্প কথার গল্প। আবারও খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে হাজির হবে অল্প কথার গল্প। পাশে থাকুন। ধন্যবাদ।